তুলসী গাছ দুটো এত সুন্দর লাগলো, শিয়ালদা স্টেশন দিয়ে কিনে নিয়ে চলে এলাম। ওই যে ওখানে যে নার্সারিগুলো আছে না শিয়ালদার পাশে, শিয়ালদার দিকটা জানিস তো, ওইখান থেকে নিয়ে এলাম। একটা কৃষ্ণ তুলসী, একটা রাধা তুলসী। দাঁড়া, এই হিলতে দুলতে গাছটা না নষ্ট হয়ে যায়। মাটি শুদ্ধ বসাই বল। কি দিয়ে করবো রে, কাঁচি দিয়ে? আর কিছু নেই? আচ্ছা ঠিক আছে, তুই হাত দিয়ে করছি। সকালে কি মাটিতে জল দিয়েছিলিস? হ্যাঁ, গাছে জল দিলাম না। এইভাবে বসে দাঁড়া, এরকমই থাকতে বল। দাঁড়া, মাটিটা দাঁড়া এরকম করে এই যে বসিয়ে দিলাম। এটা কি তুলসী? সেটা একটা রাধা তুলসী আর একটা কৃষ্ণ তুলসী। কোনটা রাধা কোনটা কৃষ্ণ? এইটা কৃষ্ণ তুলসী, এইটা রাধা তুলসী। কিন্তু ভগবান করুক গাছ দুটো আমার বাঁচুক, এই জন্য আমি একটু বড় বড় দেখে তুলসী গাছ কিনে নিয়ে এসেছি। ভালো লাগছে না দিশা? হ্যাঁ, গাছ দুটো। হ্যাঁ, এই কাটি দুটো একটু শক্ত করে বেঁধে দিলে আমার মনে হয় গাছ দুটো বেঁচে যাবে, বুঝলি? বাহ, কি ভালো লাগছে। ওই ঘরে ওখানে ওর পাশে রেখে দেবে। হ্যাঁ, ওখানেই রেখে দেবো। তারা মাটিগুলো তো পুরো ভিজিয়ে ফেলেছিস তুই, কাদা কাদা হয়ে গেছে। তো আমি জল দিয়েছি, তো রোদ প্রচুর আসে এই জন্য। এটা ঠাকুর ঘরের ওই এতে রেখে দিচ্ছে। আমি জানি তুমি গাছ লাগাবে। কি ভালো লাগে, এদিক দিয়ে বেশি ভালো লাগছে। এই দেখ টাকা এদিকে হেবি সুন্দর লাগবে। ঠিক আছে ঠিক আছে, আর এক্সট্রা মাটি নেই না? না, ঠিক আছে। আগের তুলসী গাছটা একটু লম্বা হয়ে গেছে, এই দেখো এত লম্বা, মানে গাছটা কত বড় দেখতে পাচ্ছ, একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি। হ্যাঁ, তো আমি ভাবছি যদি শুকিয়ে টানা যায়, এত বড় হয়ে গেছে গাছে তুলসী গাছটা। তার জন্য শিয়ালদা স্টেশনের থেকে আসার সময় ওই নার্সারির ওখানে আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম ভালো তুলসী গাছ পাওয়া যাচ্ছে, তো দুটো তুলসী গাছ দেখে নিয়ে চলে এলাম। এই দেখ কত সুন্দর, আর এই সেই ওপরের বীজগুলো সব এর মধ্যে ছড়িয়ে দিয়েছি, যদি আরও তুলসী গাছের বাচ্চা চারা বেরোয়, তো সেই জন্যে খুব সুন্দর লাগছে।